হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য একদম অসম একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপে আপনারা ব্যাকগ্রাউন্ডে কিছু অসম শ্যাডো দেখতে পারবেন এবং ইউনিক কিছু আপনারা KWGTর ভিজিট দেখতে পারবেন। আমি আজকের এই সেটআপে টোটাল আপনাদেরকে ৩টি ভিজিটই সেটআপ করে দেখাবো। যদি এই ধরনের সেটআপ আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস হাম্বলি রিকোয়েস্ট করতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম আপনাদের জন্য নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ড। ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে ফ্রেন্ডস, আপনাকে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তার জন্য নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। যখনই প্রথমবার আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট, এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। ফ্রেন্ডস, এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আজকের এই জিপ ফাইলটি আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি আমি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি আপনারাও সেম অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান তাও ভিডিওর ডেসক্রিপশনে আমি অলরেডি লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই প্রথমবার আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি আপনারা ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, শ্যাডো সেটআপ বলে। তো এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটু অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি ফ্রেন্ডস আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ ওয়াচ করেন তাহলে আপনারা দেখতে পারবেন আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে আপনারা দেখতে পাবেন জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাবে এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে শ্যাডো সেটআপ বলে। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলি আপনারা জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক এন্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। তারপরে আপনাদেরকে যা করতে হবে এখানে ডানে ট্যাপ করে দিতে হবে। ডানে ট্যাপ করে দেওয়ার পরে একটুখানি ওয়েট করবেন। ওখানে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন। আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসুন। আপনারা দেখেছেন আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে।
ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল শ্যাডো সেটআপ বলে সেই ফোল্ডারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর উপরে এখানে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এরকম আপনারা রিসাইজ ৩ টি ভিজিটই দেখতে পারবেন। তো 1 বাই 1 সবগুলি ভিজিট আমরা এখানে এপ্লাই করতে যাচ্ছি। এর জন্য ফার্স্ট অফ অল উপরের যে ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে আর এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করতে চান ফ্রিতে তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। দেখুন গাইস আপনাদেরকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার শো করবে। তো আমরা যেহেতু ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছিলাম আমাদের ফাইল, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদেরকে আবারও এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। এখানে আপনারা ৩ টি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ক্লিকে এটা এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। আপনারা সাথে দেখতে পারবেন ভিজিট নাম্বার 1 সেটা এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা যেহেতু আজকের এই সেটআপে আমি আপনাদেরকে ৩ টি ভিজিটই দেখাবো। এর জন্য এখানে আমি ৩ টি ভিজিট এক্সপোর্ট করে নিতেছি। তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি ৩ টি ভিজিট কিন্তু এক্সপোর্ট করে নিয়েছি। তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে এখানে ভিজিট নাম্বার 1 সেটার উপর ট্যাপ করে দিতে হবে। এই ভিজিটগুলো কিন্তু আমি আপনাদেরকে কমপ্লিট কাস্টমাইজ করে দিয়েছি। শুধু হালকা একটু আপনাকে রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে ফ্রেন্ডস আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 102 তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। রিসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর লেফটে সোয়াইপ আপ করে নেবেন। তারপরে টাচে চলে আসবেন। কাস্টমে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। তারপরে ফ্রেন্ডস এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। তারপরে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে যখনই হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনার ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে এবং এপ্লাই হয়ে গেছে। নেক্সট ভিজিটটি এপ্লাই করার জন্য এখানে যে নিচে একটি ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। আবারও KWGT মধ্যে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে এখানে ভিজিট নাম্বার 2 এটার উপর ট্যাপ করে দিতে হবে। তারপরে এটাকে হালকা রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসুন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 91 তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কনফারেন্স সেভে ট্যাপ করে দিবেন। কনফারেন্স সেভে ট্যাপ করে দেওয়ার পর লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে উপরে কনফারেন্স সেভে ট্যাপ করে দিন। কনফারেন্স সেভে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা নেক্সট ভিজিটটি এপ্লাই করার জন্য আপনাদেরকে একটু কেয়ারফুলি দেখতে হবে এখানে যে আমি মিউজিক প্লেয়ারটি এড করেছি। কিভাবে মিউজিক প্লেয়ারটি এড করব এবং কিভাবে প্লে করবেন এভরিথিং আমি কিন্তু এই টিউটোরিয়ালে দেখাবো। যদি আপনারা ভিডিওটি স্কিপ করে নেন তাহলে কিন্তু আপনারা কনফিউজ হয়ে যাবেন। তো দেখেন বন্ধুরা এর জন্য আমাদেরকে যা করতে হবে ব্ল্যাঙ্ক কালার ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর আবার KWGTর মধ্যে চলে আসবেন। আসার পর এখানে যে আপনারা ভিজিটটি দেখতেছেন নাম্বার 3 এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর এটাকেও রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে এখানে সাইজটি নিয়ে নিবেন 101 তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। বন্ধুরা তারপরে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন। আসার পরে এখানে যে কাস্টম দেখতেছেন কাস্টমে ট্যাপ করবেন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে এখানে যে লঞ্চার অ্যাপস বলে একটি অপশন দেখতেছেন এখানে এইটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচে এখানে অ্যাপস বলে একটি অপশন চলে আসবে। তো এখন বন্ধুরা আপনারা এখানে কোন ধরনের মিডিয়া প্লেয়ার এড করতে চাচ্ছেন সেটা হলো আপনার চয়েস। আমি আপনাদেরকে এখানে Spotify মিডিয়া প্লেয়ারটি এড করে দেখাচ্ছি। তো এর জন্য এখানে আপনাদেরকে খালি জায়গায় ট্যাপ করে দিতে হবে। আপনার ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো আপনি যে মিডিয়া প্লেয়ারটি ইউজ করতে চাচ্ছেন সেইটা এখানে আপনারা ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু অনলাইন থেকে সব অডিও সংগুলো প্লে করে শুনতে চাচ্ছি, তো এর জন্য এখান থেকে আমি Spotify অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দেব। তো দেখেন বন্ধুরা আমি এখানে Spotify অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিয়েছি। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিয়েছি।
বন্ধুরা, আপনারা যারা বলেন এই মিডিয়া প্লেয়ারগুলা কাজ করে না কারণ আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন না, এর জন্য আপনারা বুঝতে পারেন না। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই মিডিয়া প্লেয়ারটি ইউজ করতে হয়। তো এখন আপনাকে যা করতে হবে এখানে কনফার্ম সেভ এ ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভ এ ট্যাপ করে যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আসার পরে আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। বন্ধুরা, যখনই এখানে খালি জায়গায় ট্যাপ করবেন, যে মিডিয়া প্লেয়ারটি আমি আপনাদেরকে সেটিংটি দেখিয়েছিলাম, যখনই আপনি খালি জায়গায় ট্যাপ করবেন সেই মিডিয়া প্লেয়ারটি ওপেন হয়ে যাবে। যদি এখান থেকে আমি সংটি প্লে করি তাহলে দেখেন সংটি আমি প্লে করতে পারবো। আপনারা এখানে দেখতেছেন সংটি প্লে হয়ে গেছে। মিডিয়াকে আমি এটাকে মিউট করতে চাই তাহলে এখান থেকে মিউট করতে পারবো। যদি এটাকে আমি মনে করেন নেক্সট করতে চাই এবং ব্যাক করতে চাই তাহলেও আমি এখান থেকে ইউজ করতে পারবো। যদি আবার প্লে করি তাহলে আবারও মিউজিকটি প্লে হয়ে যাবে। বন্ধুরা, এই Spotify যে অ্যাপ্লিকেশনটি আছে এইটা কিন্তু যেকোনো এই ধরনের KWGT-র ভিজিটের মধ্যে ইউজ করতে হলে আপনাকে এভাবে ইউজ করতে হবে। যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ইউজ করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই আইকন প্যাকের লিঙ্কটি আপনাদের জন্য দিয়ে রেখেছি। তো আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।